আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ES6 এর ফর অপ লুপ এবং ফর ইন লুপ নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফর অপ অ্যান্ড ফর ইন লুপ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এক্সাম্পল সহকারে আগে আমাদেরকে দেখতে হবে এইটার কাজটা আসলে কি, তাহলে আমরা বুঝতে পারবো। সো এইটা জানার জন্য সবার শুরুতে আমাদেরকে জানতে হবে ফর লুপটা কি, বা ফর লুপটা কীভাবে কাজ করে। যে জিনিসটা আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট বা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে দেখিয়েছি, সেটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই প্লেলিস্টটা আগে দেখবেন, দেন এই কোর্সটা কন্টিনিউ করবেন। সো সবার শুরুতে আমি আবারও একটা ফর লুপ তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। লেট আই ইজ ইকুয়াল 0, এখানে জাস্ট শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, দেন এই জায়গায় আমি কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, আই ইজ লেস দেন 10 অ্যান্ড ইনক্রিমেন্ট করব আই প্লাস প্লাস। ওকে, সো এই জায়গায় জাস্ট আমি কনসোল ডট লক করব আইকে, দ্যাট সেট। এতটুকু করে জাস্ট আমি নোড ইন্ডেক্স ডট জেএসকে কল করব। এখন আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমাদের আউটপুট করে দেখাবে, এটা কিন্তু আমরা জানি। সো এখন আমাদের এই ফর লুপটাকে জাস্ট কমেন্ট আউট করে দেব। এখন আমরা ফর ইন লুপ নিয়ে কথা বলবো। সো ফর ইন লুপের স্ট্রাকচারটা আমাদের এইটার মতোই, শুরুতে ফর লিখতে হয়, দেন আমাদেরকে এইটার আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা অ্যারে ডিক্লেয়ার করতে হয়, বা আপনি যে কোনো জিনিস ডিক্লেয়ার করতে পারবেন। বিশেষ করে আমরা অ্যারে ডিক্লেয়ার করে আপনাকে দেখাবো। সো কনস্ট্যান্স অ্যারে ইজ ইকুয়াল, আমি একটা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা নিব, 2, 3, 4 অ্যান্ড 5, এতটুকু দেব। এখন আমি এই অ্যারের ভিতরে লুপ চালাবো। সো সেটা কিভাবে করতে পারি? শুরুতে আমাদের অ্যারে দিতে হবে, অ্যান্ড এই অ্যারের আগে আমাদেরকে দিতে হবে অপ, এবং এইটার আগে আমাদেরকে দিতে হবে আমরা যে নামটা ধরে কল করব সেই নাম। সো এই জায়গায় আমি দিয়ে দিলাম নিউ অ্যারে। সো এখন আমাদের ব্লক স্কোপ তৈরি করতে হবে। এটার জন্য আমি কার্লি ব্রেসেস তৈরি করব এবং এটার ভিতরে কনসোল ডট লক করব। এই জায়গায় আমি দিব নিউ অ্যারে। এখন কিন্তু আমরা এই অ্যারেকে কল করব না, আমরা এই অ্যারেকে এইটার ভিতরে রাখছি এবং রাখার পরে বলছি এইটার ভিতরে আমাদেরকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর আউটপুট করে দেখান। সো এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে বা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু, রাইট। এই জায়গায় কিন্তু আমরা বলিও নাই, ইনক্রিমেন্ট করতে বলি নাই যে আয়ের ভ্যালু যদি এটা হয় তাহলে 1 1 করে 12, বা এইটা হও বা ওইটা হও, কিছু বলি নাই। জাস্ট একটা ভেরিয়েবলের মতো কিছু একটা জিনিস তৈরি করছি, দেন এই জায়গায় অফ দিছি, দেন অ্যারে আমাদের যে জিনিসটার ভিতরে আমরা লুপটা চালাইতে চাই সেই জিনিসটাকে আমাদের এই জায়গায় দিতে হবে অফের পরে, দেন আমাদের কনসোল ডট লক করে আউটপুট দেখাইতে হবে। দ্যাটস ইট, এইটাই ফর অপের কাজ। আর এখন যদি আমরা ফর ইনের কাজ করতে চাই তাহলে ফর ইনের কাজটাও অনেকটা সিমিলার। সো এটাকেও আমি কমেন্ট আউট করে দিচ্ছি। শুরুতে আমাদের কনস্ট্যান্স সে আমি অ্যারে দিয়েই দেখাবো, অ্যারে ইজ ইকুয়াল সে এই জায়গায় আমি দিব 6, 7, 8, 9 অ্যান্ড 10, এই 5টা সংখ্যা দিব। অ্যান্ড এটার পরে আমি সেমভাবে ফরের যে স্ট্রাকচারটা সেটা লিখব। দেন শুরুতে আমাদের নিউ একটা অ্যারের নাম দিতে হবে, যেটাকে আমরা কনসোল ডট লক করব। এইটার জন্য আমি সেই জায়গায় দিলাম আমি অ্যারে, জাস্ট আমি যে কোনো একটা নাম দিচ্ছি, অ্যান্ড এই জায়গায় আমি দেবো ইন, এই জায়গায় আর অফ দেবো না। দেন আমরা কার ভিতরে লুপ করতে চাই, এইটার ভিতরে। সো এই জিনিসটাকে জাস্ট বসাই দিব। দেন এইটার পরে আমাদের যে কার্লি ব্রেসেস আছে ওইটা দিয়ে দিব, অ্যান্ড এই জায়গায় গিয়ে কনসোল ডট লক করবো, অ্যান্ড আমি অ্যারে। এখন যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাবেন এই জায়গায় আমাদের 0 থেকে আউটপুট দিচ্ছে। বাট এটা দেওয়ার কারণ কি? আমাদের যখন অপ লুপ দিলাম, ফর অপ লুপ ক্রিয়েট করলাম, তখন আমাদের যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলোরই আউটপুট দেখালো। বাট যখনই আমি অ্যারের ভিতরে ইন লুপ চালাইলাম তখন আমাদের 0 থেকে দেখাচ্ছে। তার মানে কি আমাদের এটা এলিমেন্টগুলো আউটপুট করে না? হ্যাঁ, আমাদের এই অ্যারের ভিতরে যখন আমরা ইন ইউজ করব তখন আমাদের ফর লুপ থেকে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আউটপুট দিবে না। এই এলিমেন্টের যে ইন্ডেক্স নাম্বার, সেই ইন্ডেক্স নাম্বারটাই ডিফাইন করে ইন লুপ বা ফর ইন লুপ। সো দেখেন এইটা 6কে আমাদের 0 ধরছে ইন্ডেক্স নাম্বার, 7কে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, দেন 8কে 2, এটাকে 3 অ্যান্ড এটাকে 4। দেখেন 0 থেকে 4 পর্যন্ত আমাদের 4টা আউটপুট বা ইন্ডেক্স নাম্বার দিছে। সো আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারলাম ফর অপ এবং ফর ইন এর কাজটা কি। সো এই জিনিসটা আপনি অ্যারে ডিক্লেয়ার না করে অবজেক্ট ডিক্লেয়ার করেও কিন্তু করতে পারবেন। সো আপনি যদি অবজেক্ট ডিক্লেয়ার করেন, জাস্ট এই জায়গায় OBJ দিয়ে দিচ্ছি অ্যান্ড অবজেক্টের স্ট্রাকচারটা লিখে নেব। অ্যান্ড এই জায়গায় সে আমি নিয়ে দেব var নেম ইজ ইকুয়াল ঈশান, দেন কমা এইজ ইজ ইকুয়াল 18, দেন প্রফেশন ইজ ইকুয়াল আমরা দেব প্রোগ্রামার।
দ্যাটস ইট, এতটুকু দিছি। এখন এই অবজেক্টটাকে আমরা এই জায়গায় জাস্ট রেখে দিব, অ্যান্ড আমি ইয়ারে যে জিনিসটা আছে এই জায়গায় জাস্ট আমি অবজেক্টটা করে দেবো। এই জায়গায় আপনি যে কোনো নাম ডিফাইন করতে পারবেন, ও বি যে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমি অবজেক্ট এই জিনিসটাকে জাস্ট এই জায়গায় রেখে দেবো। আর এখন যদি আমি রান করি তাহলে দেখবেন নেম, এইজ অ্যান্ড প্রফেশন যে তিনটা আমাদের প্রপার্টি ছিল সেই তিনটা প্রপার্টি আমাদেরকে এই জায়গায় আউটপুট করে দেখাচ্ছে। সো আই হোপ আমি আপনাকে ফর অপ এবং ফর ইন লুপ কি এই জিনিসটা বোঝাইতে পারছি। সো আপনি যদি এখনও বুঝে না থাকেন বা কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, কমেন্ট করে জানাই দেন কোন জায়গায় কনফিউশন আছে। আর আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে সাজেশন করতে পারেন। ধন্যবাদ, টেক ইট ইজি।